আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ওপর এনসিটিভি থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছিল, এই ভিডিওতে সেই প্রশ্ন এবং উত্তর আমরা দেখিয়ে দেব। ক বিভাগ হচ্ছে নৈবেত্তিক অংশ, যেখানে বহুনির্বাচনী প্রশ্ন 15টি থাকবে। তারপর এক কথায় উত্তর দিতে হবে, এরকম প্রশ্ন থাকবে 10টি। তো প্রথমে বহুনির্বাচনী প্রশ্নগুলো দেখে নাও। বাম পাশে এবং ডান পাশে নাম্বারিং করা আছে এখানে। তোমরা এই রিলেটেড কোশ্চেনগুলো বেশি বেশি পড়ে যাবা, এগুলো আসার সম্ভাবনা বেশি থাকে। তাহলে চলো আমরা এমসিকিউর উত্তরগুলো দেখে নিই। 1 থেকে 15 পর্যন্ত যে এমসিকিউ গুলো দেখলে, সেগুলোর উত্তর এখানে দেয়া আছে। তারপর এক কথায় উত্তর দাও, এরকম প্রশ্ন থাকবে হচ্ছে 10টি। তো 10টিরই উত্তর দিতে হবে, একদম এক কথায় উত্তর দিতে হবে, বেশি লেখার কোনো প্রয়োজন নেই। তো এগুলোর উত্তর আমি দেখিয়ে দিই। এই তো দেখো, এক কথায় উত্তর 1 থেকে 10 পর্যন্ত। এরপর খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে মোট 10টি প্রশ্ন থাকবে। 10টি প্রশ্নের 10টি উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 মার্ক থাকবে। সো এখানে 10 দুগুণে 20 মার্ক পেয়ে যাবা। চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেখে নেই। এই তো দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো এখানে দেয়া আছে। 1, 2, 3 এভাবে উত্তরগুলো দেয়া আছে। তোমরা খুব সুন্দরভাবে এগুলো দেখে নিও। 6 পর্যন্ত, তারপর হচ্ছে 7, 8, 9, 10 এর উত্তর। এরপর গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। দৃশ্যপটবিহীন এখানে 5টি প্রশ্ন থাকবে। 5টির মধ্যে 3টির উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 5 মার্ক বরাদ্দ করা থাকবে। চলো তাহলে গ বিভাগের প্রশ্নগুলোর উত্তর দেখি। এই তো দেখো, 1 নম্বরের উত্তর এইটা, তারপর হচ্ছে 2 নম্বরের উত্তর, 3 নম্বরের উত্তর, 3 এর বাকি অংশ, 4 নম্বরের উত্তর, 5 নম্বরের উত্তর এইটা। ঠিক আছে? এরপর ঘ বিভাগ, এখানে রচনামূলক প্রশ্ন থাকবে। এটা দৃশ্যপট নির্ভর, অর্থাৎ এখানে একটা উদ্দীপক থাকবে। একটা প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন থাকবে, ক এবং খ। এখানে 5 টা 40 মার্ক বরাদ্দ করা থাকবে। এখানে প্রশ্নগুলো দেখে নাও, আমি তোমাদের উত্তর দেখিয়ে দেবো একটু পর। তো এই হচ্ছে 7টি প্রশ্ন। এই 7টি প্রশ্ন অবশ্যই ভালো করে পড়ে যাবা, সেই সাথে বইও ভালো করে পড়বা। এখানে দেখো, রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। 1 নম্বরের ক এর উত্তর এখানে দেয়া আছে। তারপর 1 এর খ নম্বরের উত্তর এখানে দেখতে পাচ্ছ। 2 নং প্রশ্নের উত্তর এটা হচ্ছে ক, আর নিচে এটা হচ্ছে খ এর উত্তর। 3 নং প্রশ্নের উত্তর এটা হচ্ছে ক এর উত্তর, তারপর হচ্ছে এটা খ। 4 নম্বরের ক এখানে শুরু, 4 এর ক এর বাকি অংশ এখানে দেয়া আছে। 4 এর খ এটা, 5 এর ক, 5 এর খ এখানে দেয়া আছে। 6 এর ক নম্বরের উত্তর, তারপর 6 এর খ নম্বরের উত্তর এখানে দেখতে পাচ্ছ। 6 এর খ এর বাকি অংশ এখানে দেয়া আছে। 7 নং প্রশ্নের উত্তর এটা হচ্ছে ক, তারপর এটা হচ্ছে খ। তো এই প্রশ্নগুলো বেশি বেশি দেখবা, এই ক্যাটাগরির প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে। আর তোমাদের স্কুলের টিচাররা যে সাজেশন দেয় ওইটা বেশি ফলো করবা, ওইখান থেকে আসার সম্ভাবনা আরও বেশি।